আসসালামু আলাইকুম। সন্ধ্যায় একটু শুয়েছিলাম, ছেলে বারবার ডাকছে, মাম্মা ওঠো, মাম্মা ওঠো, আমাকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দাও। কি আর করার, ছেলের আবদার। উঠে এসে তৈরি করতে লাগলাম ফ্রেঞ্চ ফ্রাই। আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আলুগুলোকে ভালোভাবে ক্লিন করে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই আকারে কাটা শেষ হয়ে গেলে এটাকে আরও ভালো করে 2-1 বার ধুয়ে নিতে হবে, কারণ আলু কাটার পরে তার মধ্যে স্টার্চ থাকে। ভালোভাবে ধুয়ে সেই স্টার্চগুলো ক্লিন করতে হবে। ক্লিন করা হলে তার মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, ও আমি খুব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি। আমার ছেলে ঝাল পছন্দ করে না, এর জন্য। তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটার গায়ের মধ্যেই মিশ্রণগুলো লাগে। তারপর চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান ভালোভাবে গরম করে তার মধ্যে তেল দিয়ে, তেলটাও যেন ভালোভাবে গরম হয় সেটা খেয়াল রাখতে হবে। গরম হওয়ার পরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হবে। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু সকলেরই পছন্দ, ছোট বড় সকলেরই পছন্দ। আমার ছেলের তো খুব পছন্দ। তাকে যখন ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিব তখনই সে মহাখুশি এবং আনন্দের সাথে সে খাবে। তার খুবই পছন্দের একটা খাবার ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ওলট পালট করে ভেজে নিচ্ছি। ভাজা শেষ হলে একটা প্লেটে বের করব। তার নিচে আমি টিস্যু দিয়ে নিব, যেন এক্সেস তেলগুলো টিস্যুর মধ্যে যায়। দেখেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে অনেক ফ্রেঞ্চ ফ্রাইগুলো। আলহামদুলিল্লাহ। এখন আমার ছেলের কাছে নিয়ে যাব। যে কি দেখি আমার ছেলে তো ফ্রেঞ্চ ফ্রাই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। যাক, কোনো ব্যাপার না, সে ঘুমের থেকে উঠলে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম। সন্ধ্যায় একটু শুয়েছিলাম, ছেলে বারবার ডাকছে, মাম্মা ওঠো, মাম্মা ওঠো, আমাকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দাও। কি আর করার, ছেলের আবদার। উঠে এসে তৈরি করতে লাগলাম ফ্রেঞ্চ ফ্রাই। আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আলুগুলোকে ভালোভাবে ক্লিন করে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই আকারে কাটা শেষ হয়ে গেলে এটাকে আরও ভালো করে 2-1 বার ধুয়ে নিতে হবে, কারণ আলু কাটার পরে তার মধ্যে স্টার্চ থাকে। ভালোভাবে ধুয়ে সেই স্টার্চগুলো ক্লিন করতে হবে। ক্লিন করা হলে তার মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, ও আমি খুব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি। আমার ছেলে ঝাল পছন্দ করে না, এর জন্য। তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটার গায়ের মধ্যেই মিশ্রণগুলো লাগে। তারপর চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান ভালোভাবে গরম করে তার মধ্যে তেল দিয়ে, তেলটাও যেন ভালোভাবে গরম হয় সেটা খেয়াল রাখতে হবে। গরম হওয়ার পরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হবে। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু সকলেরই পছন্দ, ছোট বড় সকলেরই পছন্দ। আমার ছেলের তো খুব পছন্দ। তাকে যখন ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিব তখনই সে মহাখুশি এবং আনন্দের সাথে সে খাবে। তার খুবই পছন্দের একটা খাবার ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ওলট পালট করে ভেজে নিচ্ছি। ভাজা শেষ হলে একটা প্লেটে বের করব। তার নিচে আমি টিস্যু দিয়ে নিব, যেন এক্সেস তেলগুলো টিস্যুর মধ্যে যায়। দেখেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে অনেক ফ্রেঞ্চ ফ্রাইগুলো। আলহামদুলিল্লাহ। এখন আমার ছেলের কাছে নিয়ে যাব। যে কি দেখি আমার ছেলে তো ফ্রেঞ্চ ফ্রাই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। যাক, কোনো ব্যাপার না, সে ঘুমের থেকে উঠলে খেয়ে নেবে।